শুআরা 90 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দার জন্য জান্নাতকে তার নিকটে আনা হবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু বিস্তারিতভাবে সূরা কাফের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। একটু জোরে করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতকে নিকটে আনা হবে, গায়রা বাঈদ, তা মোটেও দূরে থাকবে না। মুত্তাকি বান্দার কাছ থেকে জান্নাত মোটেও দূরে থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের মধ্যে বলেন ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নালিল মুত্তাকিনা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে, ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে তাদের রবের নিকট কি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতিন নাঈম, জান্নাতুন নাঈম তাদের জন্য রয়েছে, নিয়ামতে ভরা জান্নাত, যে জান্নাতি নিয়ামতের কোনো অভাব নাই, নিয়ামতের কোনো শেষ নাই, হাজার হাজার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দার জন্য জান্নাতে রেডি করে রেখেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দার জন্য কি নিয়ামত জান্নাতের মধ্যে প্রস্তুত করে রেখেছেন সূরা নাবা খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগুওয়া ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য। কি সাফল্য? আল্লাহ বলেন হাদাইকা, তাদের জন্য রয়েছে বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য। কি সাফল্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদাইকা, তাদের জন্য রয়েছে বাগান। এমনি এমনি বাগান থাকবে কয় না, হাদাইকা ওয়া আনাবা, যে বাগানের মধ্যে আঙ্গুর ফল থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আঙ্গুর ফল বড় তৃপ্তিদায়ক ফল, তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাদাইকা ওয়া আনাবা, মুত্তাকিদের জন্য বাগান থাকবে, জান্নাতের বাগান। ওই বাগানের মধ্যে আঙ্গুর থাকবে। হাদাইকা ওয়া আনাবা। মুসলমান ভাইরা আমার, কয় একা একা খাবার খাইলে ভালো লাগে না, পার্কেতে যদি একা একা বাদাম খায় ভালো লাগে না, সঙ্গিনীর প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, আমি আল্লাহ তোমাদের সমবয়স্কা তোমাদের জন্য স্ত্রীর ব্যবস্থা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা, পূর্ণ পান পাত্র থাকবে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সেখানে কোনো অসার কথা থাকবে না, কোনো গালি মন্দ থাকবে না, খারাপ কথা থাকবে না, কোনো মিথ্যা কথা থাকবে না। আমি আল্লাহ মুত্তাকি বান্দার জন্য রেখেছি জান্নাত। জান্নাতে আঙ্গুর থাকবে, আঙ্গুর ফল খাবে। আমি আল্লাহ জান্নাতে তার স্ত্রীর ব্যবস্থা করে দিব, পূর্ণ পান পাত্র থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। এরে মুত্তাকি, এই যে যে পুরস্কারের কথা আমি আল্লাহ তোমাকে বললাম, এই পুরস্কারগুলো তোমার রবের পক্ষ থেকে যথাযথ তোমার জন্য পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, এখনই শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বিভিন্ন আয়াতের মধ্যে মুত্তাকি বান্দার জন্য আল্লাহ কি প্রস্তুত করে রেখেছেন তা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের মধ্যে তুলে ধরেছেন, বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ
রাব্বুল আলামিন সূরাতুল হিজরের মধ্যে বলেন, ইন্নালিল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয়ই মুত্তাকি বান্দারা জান্নাত আর ঝর্ণার মাঝে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুরসালাতের মধ্যে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জিলালি ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহাতা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জিলালি ওয়া উয়ুন, নিশ্চয়ই মুত্তাকিরা ছায়া আর ঝর্ণার মাঝে থাকবে। ওয়া ফাওয়াকিহাতা মিম্মা ইয়াশতাহুন, অর্থাৎ মুত্তাকিরা জান্নাতে থাকবে। ওয়া ফাওয়াকিহাতা মিম্মা ইয়াশতাহুন, আর জান্নাতের মধ্যে বিভিন্ন রকমের ফল থাকবে। ওয়া ফাওয়াকিহাতা মিম্মা ইয়াশতাহুন, তারা যা চাবে তা পাবে, যে ফল খাইতে চাবে সেই ফলই পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ফাওয়াকিহাতা মিম্মা ইয়াশতাহুন, যা চাবে তা পাবে, যে ফল খেতে চাবে ওই ফলই দেওয়া হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। এর মুত্তাকি বান্দা, এর মুত্তাকি বান্দা, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, হানিআন, তৃপ্তি সহকারে, তৃপ্তি সহকারে খাও। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে যে আমল করেছিলে, নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, হজ করেছিলে, যাকাত দিয়েছিলে, আমি আল্লাহর হুকুমগুলো মেনেছিলে, আমি আল্লাহ যে আদেশ করেছি তা পালন করেছ, যা থেকে আমি আল্লাহ বিরত থাকতে বলেছি তা থেকে বিরত ছিলে, তোমার এই কর্মকাণ্ডের কারণে, এই কর্মের বিনিময়ে আজকে জান্নাতের যে ফল মন চায় তুমি তৃপ্তি সহকারে খাও। জোরে কোন সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি আল্লাহ সৎকর্মশীলদেরকে, নেককার লোকদেরকে, মুত্তাকিদেরকে আমি আল্লাহ প্রতিদান দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার, এখনো শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের মধ্যে মুত্তাকি বান্দার জন্য কি প্রস্তুত করে রেখেছেন তা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের শেষ দুই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। জোরে করে বলেন না একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, মুত্তাকিরা জান্নাত এবং নহরের মাঝে থাকবে। ফি ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির, মহান শক্তিশালী মালিকের কাছে মুত্তাকি বান্দারা মর্যাদার আসনে বসে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এরে ভাই, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চেয়ারের পাশে তাদের সামনে বসে থাকাটা কত সৌভাগ্যের মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের শেষ আয়াতের মধ্যে বলেন, যারা মুত্তাকি হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদার আসনে বসা থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুখানের মধ্যে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিয়াতিন আমিনিন লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। একটু জোরে করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয়ই মুত্তাকিরা মাকামিন আমিন, নিরাপদ স্থানে থাকবে, নিরাপদ জায়গায় থাকবে। সেই নিরাপদ জায়গা কোন জায়গা? আল্লাহ বলেন ফি জান্নাতিন ওয়া উয়ুন, জান্নাত এবং ঝর্ণার মাঝে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিম মুতাকাবিলিন, মুত্তাকি বান্দারা জান্নাতের মধ্যে রেশমির তৈরি পোশাক পরিধান করে, জান্নাতির মধ্যে মুত্তাকি বান্দা, জান্নাতি মুত্তাকি জান্নাতি বান্দা তার স্ত্রী হুরদের সঙ্গে সামনাসামনি মুখামুখি হয়ে বসবে। বলেন সুবহানাল্লাহ। কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন সময় আমি আল্লাহ যখন মুত্তাকি বান্দা এবং জান্নাতের হুর মুখামুখি হয়ে বসবে, ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুরের সাথে মুত্তাকি বান্দার বিবাহ দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন। এবার আল্লাহ বলেন বিবাহ দেওয়ার পরে এবার মুত্তাকি বান্দা জান্নাতের ফল তিনি চাইবে। ইয়াদউনা চাবে ফিহা জান্নাতে, ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, নিরাপদের সাথে নির্ভয়ে, নিরাপদের সাথে জান্নাতের যে ফল মন চায় ওই ফল চেয়ে নেবে। এবার মুত্তাকি বান্দা হুরের সঙ্গে এই জান্নাতের ফল তারা খাবে। জোরে কোন সুবহানাল্লাহ।